ভোট নিয়ে পার্লামেন্টে যাবে, আপনার ভোট নিয়ে দেশে আইন তৈরি করবে। এত বড় নিয়ামত, এত বড় গুরুত্বপূর্ণ জিনিস কার কাছে রাখবেন, কোথায় রাখবেন? এটা বিরাট আমানত। সেই ব্যক্তিটা কে? আমার আপনার ভোট নিয়ে সে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়া আপনার আমার কথাই তো বলবে। এই জন্যই তো আমরা ভোট দেব নাকি? আমাদের জন্য কাজ করবে, আমাদের এলাকার জন্য বলবে, আমাদের ছয় সন্তানের জন্য বলবে, আমাদের মা বোনের জন্য বলবে। এই ধরনের একজন ব্যক্তি দরকার। বিগত দিনে আপনারা তো অনেক এনে ভোট দিচ্ছেন, আমরা অনেক এনে ভোট দিছি। ভোট দেওয়ার পর তার রেজাল্ট কি আমরা পাইছি তো না পাই নাই বলেন? তো এই ব্যক্তিরে যদি ভোট দেই, এই ব্যক্তিরে ভোট দিলে এই ব্যক্তি ভুল করবে না। সে জানা মতন তার দ্বারা ভুল হবে না, তার দ্বারা অন্যায় হবে না, তার দ্বারা কোন ধরনের জুলুম অত্যাচার হবে না। অনেকে অনেক কথা বলে, এটা প্রোপাগান্ডা, এটা রাজনৈতিক একটা প্রোপাগান্ডা। কারণ এই যে হায়দার বাবা এখানে জীবিত থাকা অবস্থায় কোথায় ছিল? হায়দার বাবা জীবিত থাকা অবস্থায় কোথায় ছিল? লুটজান্ডর ছিল, আমার ওয়ার্ডে ছিল। মৃত্যুর পর কোথায় আছে? সলিমুল্লাহ রোডে। ওইখানে তার দাফন করছে কে? কে দাফন করছে? আমি করছি। আর সে আমার চাচা। হায়দার সাহেবের মাজার দেখার দায়িত্ব এই কমি মাদ্রাসা। আমি কমি মাদ্রাসার সাথে জড়িত। আমি কি কমি মাদ্রাসার মত নিয়ে তার এখানে মাটি দিছি না? সেখানে তার মত ছিল না। অতএব এটা একটা প্রোপাগান্ডা, শয়তান, শয়তানি করতেছে। এটা আপনারা খেয়াল রাখবেন। অনেক মা বোনদেরকে বলে যায়, ইতিমধ্যে অনেকে বলতেছে জামাত ক্ষমতায় আসলে মহিলাদের জন্য ভালো হবে না। এটা মিথ্যা কথা। আজকে ডাকসু বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোর দিক তাকায় দেখেন, ছাত্র ছাত্রীরা রেজাল্ট কি দিছে। ওইখানে তো শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে। আপনাদের ছেলে মেয়েরা দেখছেন ভোট দেয়া সারা দেশে কি বুঝাইতেছে, সকল রাজনীতিবিদদেরকে কি বুঝাইতেছে। আজকে 16টা বছর একটা সরকার ক্ষমতায় ছিল, ভালো মন্দ হইতেই পারে। এই জন্য ছাত্র আন্দোলন করছে, আন্দোলনকে ক্ষমতাচ্যুত করছে। আমি যদি কোনো দলের প্রধান হইতাম, এই ছাত্রদেরকে 15-20টা সিট ছেড়ে দিলে কি তো? 300 সিটের ভিতরে যদি 20টা সিট এই ছাত্রগান কন্টেস্ট দিয়ে দিত, তাতে কি হইতো? এই ছাত্ররা কোথায় যাবে? এতগুলা ছাত্র মারা গেছে, এতগুলা ছাত্র দায় দায়িত্ব এই ছাত্রদের উপরে আইসা পড়ছে। এই ছাত্রদের তো একটা অবস্থা করে দিতে হবে। তা তো দিলই না। ছাত্ররা ইলেকশনে দাঁড়াইছে, কিভাবে ছাত্রকে ফেল করাইবো, কিভাবে ছাত্রকে টাইনা রাখবে, সেই চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা যেন আর করতে না পারে। এই জন্য আল্লাহর ওলি এই আলেম সাইকুল হাদিস, তাকে আমরা ভোট দেব। তাকে ভোট দিয়া আমরা আমাদের এলাকা সুন্দর রাখবো, দেশ সুন্দর রাখবো। আমরা আমাদের আমানত ভোট তার কাছে জমা রাখবো, তার কাছে জমা রাখবো। তার কাছে জমা রাখলে তাহলে এলাকা ঠিক থাকবে। আজকে বড় গলা করে বলতে পারে যে হাসেম বলে গেল, আপনাদের এই ক্যাম্পে কোনো নিশা নাই। আমি কারো জেলে দিছি? হাত তুলে বলেন তো। কারো জেলখানায় পাঠাইছি? কারো বিরুদ্ধে মামলা দিছি? আমি কারো জেলেও পাঠাইনি, কারো মামলাও দিইনি। সবারে বুঝাইছি, বাবা এই লাইনে যাও না, লাইনটা খারাপ। তোমার সন্তান, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বোন, দরকারটা কি? আল্লাহ এই ক্যাম্পটাকে ভালো রাখছে, সব ক্যাম্পই ভালো হয়ে যাবে। এমনই আল্লাহর একজন ওলি আমরা পাইছি। আমরা তার এমপি বানাবো। আমরা আমাদের মূল্যবান ভোট
আর নষ্ট করব না, আর নষ্ট করব না। নষ্ট করবেন? ভোট তাই দিবেন? হাত তুলে দেখান তো, ভোট দিবেন? সবাই হাত তুলে বলবেন একদম। তবে আমার অনুরোধ, আমারে ভোট দিতে গেছিলেন, খেলাছে মেশিন বন্ধ হয়ে গিয়া, আমি দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পর কি বলছেন যে আপনি কেন আসছেন, আপনি চলে যান, আমরা মেশিন চালু করব, ভোট করব, ভোটের রেজাল্ট নিয়ে যাবো। কি 12 তারিখে এটা করবেন না? আমি 9 তারিখে ইলেকশন, আমার ওখানে ইলেকশনের 2 দিন আগে প্রার্থী পুলিশ নিয়ে আসলো আপনাদের ক্যাম্পে। আমি শুনে দৌড়ে আসলাম, 2 দিন মাত্র ভোটের বাকি আছে, পুলিশ গেল ওখানে ক্যাম্পে, প্রার্থী নিয়ে এসে। আপনারা আমার কি বলছেন যে আরে আপনি কেন আইছেন? পুলিশ তো ছোট জন্মের পর থেকেই দেখি, এটা আমরা দেখুন, আপনি জান গা। আমারে আর আমার ওয়াইফে আপনারা বিদায় করে দিলেন, খেয়াল আছে? এই ভূমিকায় থাকতে হবে। আসার সময় অনেকের ছবি দেখছি, এই ছবি দিয়ে ভোট হয় না, ভোট তো অন্তরে, ভোট তো অন্তরে। বাস অন্তরে ভোট রেখেন। আমি আর সময় নিব না, আপনাদেরকে ধন্যবাদ।